কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতারা এসে চায় ধ্বংসের হুকুম, রহমাখা মুহাম্মদ প্রাণেতে হযরত। হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী। পৃথিবীর মধ্যে যদি কোনো মুসলমানের শত্রু থেকে থাকে, এই ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী নরবশী যাকে বলা হয়, এই বেয়াদব মুসলমানদের চার শত্রু। কথা বলেন ঠিক কিনা? ওরা মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, কাশ্মীর হাফেজে কোরআনদেরকে খুন করলো, দিল্লির মূল কেল্লায় থেকে মুসলমানদের উপর টর্চারিং করতেছে, হোলি হে নামক বাজে উপদেশ, বাজে একটা দিবস বের করে মুসলমানদের বন্ধের উপর রং ছিটাচ্ছে। তারা মুসলমান ভাইদেরকে নামাজরত অবস্থায় আঘাত আনতেছে। ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী, ওরা আমাদের মুসলমানদের বাবরি মসজিদ থেকে মন্দির বানিয়েছে। আমরা ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বুঝিয়ে দিতে চাই। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে একটি ফুলের টোকা আমরা দিতে দেবো না। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের মসজিদ ভেঙে মন্দির বানাবে, আমরা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে আমাদের জমি ভিটামাটার বাপ দাদার সম্পত্তি থেকে তাদের মন্দির তৈরি করে দেবো। কথা বলেন ঠিক কিনা? এই উদারতা ইসলাম ছাড়া কেউ দেখাইতে পারে না। ও মুসলমান, এই জন্য বলি ঘুমন্ত ভূমিকা পালন করলে হবে না। অতি সন্নিকটে ইসরায়েলদের সঙ্গে যুদ্ধ হওয়ার পূর্বেই আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, আর বেশি দূরে নয়। কুখ্যাত সন্ত্রাসী মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, আর আজ ইসরায়েল নেতানিয়াহু কুকুরের বাচ্চা মুসলমানদের মসজিদ আকসাকে দখল করে গির্জাঘর বানাইতে চায়। এরপরও যদি তুমি ঘুমন্ত ভূমিকা পালন করো, আল্লাহর কসম এমন একটি সময় আসবে তারা মুসলমানদের কাবাঘর ভাঙতে দিতে করবে না। আর কাবাঘর যদি মুসলমানের কাছ থেকে হারিয়ে যায়, মুসলমানের পৃথিবীর মানচিত্রে অস্তিত্ব বলতে কিচ্ছু ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাই সোচ্চার হয়ে যান। কোনো অন্যায়কারী আমাদের নেতা হতে পারে না। কথা বলেন। যারা অন্যায় করবে তারা ভারতের দাদা বাবুদের কাছে আশ্রয় নিবে, যারা অন্যায় করবে না বাংলাদেশে বলবৎ থাকবে, যারা অন্যায় করবে বেগমপাড়া তৈরি করবে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা তারা বাইরের দেশে পাচার করেছে, আমার বাংলাদেশকে দেউলিয়ায় তারা পরিণত করতে চেয়েছিল। ও মুসলমান, ঘুমন্ত ভূমিকা পালন করলে হবে না, তোমাকে জাগ্রত হতে হবে, তোমাকে জাগতে হবে। আগামীর বাংলাদেশ, আগামীর ইসলামের ঝান্ডাবাহী পতাকা তোমার হাত দিয়ে শোভা পাবে। যে সমস্ত দেশদ্রোহীরা দেশপ্রেমের কথা বলে বাংলাদেশের সহজ সরল মানুষের মস্তিষ্ককে ঢোলাই করে, কিংবা হ্যাঁ ক্যাবিনেট তৈরি করে, কিংবা ভারতের পাচাটাইজেন হয়ে দীর্ঘ মানুষের বুকে অস্ত্র ধারণ করে দীর্ঘ 14, 15 কিংবা 16 বছর ধরে বর্বর নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছিল, আর সে সমস্ত হায়নাদের কবল থেকে বাংলাদেশের যুব সমাজ এই দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন লাভ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জালিমের অবসান ঘটিয়ে আপামর বাংলাদেশের 17 কোটি মানুষকে বন্দিশালা থেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচার প্রেরণা প্রয়াস যুগান্তরে দিতে গিয়ে যে সমস্ত যুবকেরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বাধীন দেশ আমাদের উপহার দিল, সে সমস্ত শহীদ যুবকদের জন্য আমরা এমনি তাদের মৃত্যুর বদলা ছেড়ে দেব না। সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইঁদুরের গর্ত থেকে কচুরি পানার ভিতর থেকে টেনে বের করে এনে বাংলার জমিনে তাদের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন। আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা, আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানব না। আল্লাহু আকবার। যে সমস্ত ভাইরা আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিতে গিয়ে নিজেরা শহীদ হয়েছেন, সে সমস্ত শহীদদের জন্য সালাম শ্রদ্ধা, কবরে শান্তি, জান্নাতে উচ্চ মাকাম আল্লাহ তাআলাদের দান করুন পড়ছি আমিন। আমার যুব সমাজ যখন সত্যের দিকে এগোচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বাংলার টাকায় কেনা অস্ত্র শস্ত্র, যে অস্ত্র ব্যবহৃত হবে কোনো অন্যায়কারী দুর্নীতিবাজ ধাপ্পাবাজ চোর বাটপার গুন্ডা সুন্ডার বিরুদ্ধে, যারা বাংলাদেশের টাকা মেরে বাইরের দেশে বেগমপাড়া তৈরি করেছে তাদের বিরুদ্ধে, সেই দিকে ব্যবহৃত না হয়ে আমার যুব সমাজের উপরে, জনসাধারণের উপরে সেই অস্ত্র ব্যবহার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
ওই ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি অবৈধ ক্ষমতা দখলকারিণী খুন গুমকারিণী নারী নামে কলঙ্ক পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে কলঙ্কিত করলো। তার সে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুলিশ নামক 5টা বাহিনী দিয়ে ছাত্রলীগ নামক সে সমস্ত ছাত্রদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়ে জনসাধারণের উপরে নির্বিচারে গোলাবর্ষণ করেছে। এমনকি ফসফরাসের মতো ব্যবহার করতেও তারা দ্বিধাবোধ করে নাই। কত বলে ঠিক কিনা মুসলমান? আমাদের যুবক এই যুব সমাজ বুঝিয়ে দিয়েছে এই যুবকেরা কখনো মাথা নত করার জাতি নয়। কথা বলে এই যুবক বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারে? মুসলমানের তাওহীদি জনতা যুবকেরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত, তবু ইসলামের অপমানকে কখনো তারা সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক দেখিয়ে দিয়েছেন আমরা 313 জন মুসলমান নিয়ে সেই দিন বদরের যুদ্ধে লড়েছিলাম। আমরা সেই দিন ময়দান ছেড়ে দেই নাই। 313 জন ঘোড়া ছিল না, ভাঙ্গা তরবারি, মাত্র কয়েকটা ঘোড়া নিয়ে হাজার পদাতিক কুরাইশ বাহিনীর বিরুদ্ধে সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে লড়াই করে কোরআনের সূর্য ছিনিয়ে এনেছিলাম। আমরা সেই দিন ময়দান ছেড়ে দেই নাই। উহুদের ময়দানে শেষ পর্যন্ত লড়েছি, এই জমিন আমরা ছেড়ে দেই নাই। তাইফের ময়দানে আমাদের নবীজি মার খেয়েছেন, খন্দকের প্রান্তরে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। ওই আফ্রিকার ভূখণ্ডে আমরা কালেমার ঝান্ডাবাহী পতাকা উত্তোলন করেছিলাম। ওই ফিলিস্তিনের শত শত বিল্ডিং এই মুসলমানরাই তৈরি করেছিল। অর্থাৎ কাস্ট টাইম ইন এ টাইম বিফোর দি আদার ডাবলিউ নেভার টেস্ট অফ দ্যাট বাটন। কাপুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরতে পারে, কিন্তু এক পিতার রক্তে মরতে মুমিন আল্লাহকে বিশ্বাসী তাওহীদবাদী একত্ববাদী মুসলমান যারা জন্মগ্রহণ করে তারা আল্লাহ ছাড়া কারোর সামনে তাদের মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলে ঠিক কিনা? এই যুবকেরা বুঝিয়ে দিয়েছে এই যুবক মাথা নত করার জাতি নয়। কথা বলেন। আমি আমার যুবকদের কাছে অনুরোধ করব, বিশেষ করে খাদাইলের যেখানে গ্রামে গঞ্জে বাজার বন্দরে যেখানে অন্যায় দেখবেন সোচ্চার হন, প্রতিহত করুন। একাই নয়, দলবদ্ধভাবে দল গঠন সংগঠন তৈরি করুন। যেখানে অন্যায়কারীকে দেখবেন আগামী প্রজন্মে যেন কোনো অন্যায়কারী এই ফ্যাসিস্টের মতো আর অন্যায় করতে না পারে, কোনো আলেমকে যেন আর কারারুদ্ধ না করতে পারে, ইনজেকশনের মাধ্যমে যেন সাইদির মতো এই জন্য এরকম কোরআনের পাখিকে যেন আর খুন না করতে পারে, গোলাম আজমের মতো এমন একজন ভালো মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যেন না মারতে পারে। এই জন্য প্রত্যেক মুসলমানকে সোচ্চার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দোকানে হাত উঁচু করে লাগে দেখায় দেয়। আল্লাহ আমাদের কবুল করুন, পড়ছে আমিন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। মুসলমান পরস্পর যেন আমরা সকলে মিলে আল্লাহর রজুটাকে দিনটাকে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ কবুল করে নেন, পড়ছে আমিন। প্রকৃত মুসলমান তো সেই মুসলমান, আল মুসলিমু মান সালিবাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আপনি নিজেকে মুসলমান দাবি করতে চাইলে আপনার সামনে কোনো অন্যায় দেখলে প্রতিহত করুন। আল্লাহ তাআলা যেন প্রকৃত মুসলমান না বানায় আমাদের কবরে না ডাক দেয়, পড়ছি আমিন। মুসলমান বলতেছিলাম কোরআনের কথা। এই কোরআন আমাদের সব জায়গায় দরকার আছে না নাই? আজকে আমাদের মাঝে দলাদলি চলবে? কোনো দলাদলি চলবে না। সব দল এক দল, কোরআনের দল, আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমাদের মাঝে যখন মোল্লাদের কাছে যখন কেউ আসে, আমাদের দাওয়াত, বিশ্বনবী যখন দাওয়াত দিয়েছিলেন এই কোরআনের দাওয়াত, সকল ধর্মের মানুষগুলি ইসলামের প্ল্যাটফর্মে এসে হাজির হয়েছে। আর আমরা যখন এই কোরআনের দাওয়াত দেই মানুষের দলে দলে ভাগ হয়, ঠিক কিনা বলেন? তাহলে বিশ্বনবীর দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের কোনো মিল খাচ্ছে না। নবীজির দাওয়াত কেমন ছিল শোনো। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, দাড়ি মোছ সব পেকে গিয়েছে, বিশ্বনবীর কাছে এলেন। আসার পরে বললেন, হুজুর আমার মনে তো খুব আফসোস, আমি কোরআন শিখতে চাই, কোরআনের সূরাগুলি আপনি আমারে শিক্ষা দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি যেই সূরার শুরুতে আলিফ লাম র দিয়ে যেগুলি শুরু হয়েছে এগুলি পড়ো। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি তো আমার জন্য খুব কঠিন হয়ে যায়। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে হামিম দিয়ে যেগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাব্বাহু সাব্বিহুদি
যেটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়ো। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও তো আমার জন্য খুব কঠিন। আমাদের মতো মোল্লাদের কাছে ওইরকম বুড়া মানুষ আসলে আমরা কি বলতাম বলেন তো? যাও মিয়া, বিরক্ত হয়ে বলতাম স্টেজ ওয়ার, যেমন আছো তেমন থাকো, চুপ করে বসে থাকো, বুড়ো মানুষ শুধু প্যাডের করো কেন, বলতাম কি না? আরে মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নাই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? সূরা ফাতিহা না সূরা জিলজালা? এই তো মুরব্বি বলে ফেলেছে। সূরা ফাতিহাও পড়লে আপনি অর্ধেক কোরআন পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে। সূরা জিলজাল যদি কোনো গোলাম একবার পড়ে অর্ধেক কোরআন পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব বান্দার আমলনামায় দান করে দিবেন কে? আবার তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বর্ণনা এসেছে সূরা নাসা। এই নাসর সূরা যদি কেউ একবার তেলাওয়াত করে অর্ধেক কোরআন পড়লে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবে। আমরা একবার সেই সূরাটি পড়তে চাই। যাদের জানা আছে আমার সঙ্গে মুখ মিলাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অর্ধেক কোরআন পড়ার সওয়াব দান করায় দেয়। পড়ছি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره سبحان الله কার কথা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? মানতে রাজি আছেন? দেখি কে কে মানবেন না দোকানে হাত তুলে দেখান তো। আমি বলছি মানবেন না কারা কারা? যারা উঠিয়েছেন মোহাব্বতের ঠেলা, এটা অন্তর সাক্ষী দেয় না। আপনি আপনার বাইরের দৃশ্য আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন আপনার অন্তরের বিচার করবেন। ঠিক কিনা বলেন? আপনি কত বড় কুরবানি দিয়েছেন, আল্লাহ ওইদিকে তাকাবেন না। কতগুলি যাকাত দিয়েছেন, মানুষকে দেখানোর জন্য দিয়েছেন না কি করেছেন সেটা আপনার অন্তর জানে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অন্তরের বিচার করবে। আমরা যদি আল্লাহকে না মানি, আল্লাহর বুঝি বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহর ক্ষতি হবে। আর আমরা যদি আল্লাহকে মানি, আল্লাহর বুঝি অনেক কিছু লাভ হবে। লাভ আমাদের হবে। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা করে আমি আল্লাহ আমার কিচ্ছু বাড়বে না। আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা ছেড়ে দেয় আমি আল্লাহ আমার কিছু কমবেও। আমি গানিয়ুন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত। আমি কারো মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মুখাপেক্ষী। আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। আরে কি নিয়ামত বাড়িয়ে দিবেন বললেন না? কি গোলামের মনে চায় সেটা জানেন কে? আপনি কি চান? আপনি চান নেম, আপনি চান সিম, আপনি চান যশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা। ঠিক না ব্যাটিক? এই জন্য একজন লোক দেখবেন প্রথমে ব্যবসায়ী হয়, ব্যবসায়ী হওয়ার পরে যখন অনেকগুলি টাকা হয়ে গেল, টাকার মালিক তো পাহাড় বানিয়েছে, এত টাকার মালিক হলো, তখন হঠাৎ করে মনে শখ জাগে, টাকার মালিক হইলাম, লোকজন তো আমাদের চিনে না। এবার নিজেকে পরিচয় ফেস করার জন্য কি করতে হবে? ভোটে দাঁড়াইতে হবে, শুরু করে মেম্বারি থেকে। মেম্বার হওয়ার পরে মনে আসা জাগে আমি যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম। চেয়ারম্যানের পর আবার মনে আসা জাগে যদি একটু এমপি হইতে পারতাম। এমপির পর আবার মনে আসা জাগে যদি মন্ত্রী হইতে পারতাম। আহারে আশার শেষ নাই, কেন এত আশা? আবার মন্ত্রী হইতে পারলে, প্রধানমন্ত্রী হইতে পারলে কত ভালো হতো। প্রধানমন্ত্রী হইতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো
আমার স্ট্যাচু থাকতো কত ভালো হতো, নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ী ভাবে, কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো। হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারলো একটি মাইক্রোবাসের পিছনে, অকালেই ঝরে পড়লো আক্কেলপুর থেকে নিয়ে এই যে জয়পুরহাটের রাস্তায় কিছু লোকের প্রাণ। রমজান মাস, বাসায় বাড়িতে বলে এসেছিল, বিবি রে আমি কিন্তু দুপুরবেলা এসে ভাত খাবো। কয়েকজন বন্ধু আছে আমার সাথে, গিয়েছিলেন কোন কাজে, কোনো আলেমকে অ্যারেস্ট করার জন্য, কিংবা কোনো দিনের দায় ইল্লাল্লাহকে মারার জন্য, অপমান অপদস্থ করার জন্য, কিংবা কোনো মাহফিলে 144 চালু করার জন্য গিয়েছিলেন, খারাপ কাজে গিয়েছিলেন। বিবি তো খানা সাজিয়ে নিয়ে বসে আছে, স্বামী তো আর হেঁটে যায় না, স্বামীর লাশ খাটলিয়াতে করে বাড়িতে পৌঁছে যায়। এমন স্মৃতি হয় কি হয় না বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহিয়ুনা কামা তামুতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমার সে অবস্থায় তুলে নিবে। তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায়, আল্লাহর কিয়ামতের দিনে তুমি তসবিহ গুনতে গুনতে উঠে যাবে। তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময়, তোমার মতো খুশনসিব আর কারো নাই। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক সময় যে সময়টাকে আল্লাহ পছন্দ করেন না, তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগা আর কেউ নাই। ঠিক না বেঠে? কিসের পৃথিবী? কেন এসেছি? হয় এগেন হিয়ার, হোয়াটস মাই পারপাস হিয়ার? কেন এসেছি এই প্রশ্নের জবাবটি আজকে নিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? পৃথিবী আজকে হতাশ, শুধুমাত্র মুসলমানরা ছাড়া। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোথাও আলো নেই, দুইটি জায়গা ছাড়া। বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চাঁদে অবতরণ করেছিলেন। তিনি গিয়েছিলেন, তেনার সহপাঠী নিয়েছিলেন 2 জন। চাঁদে অবতরণ করলেন, গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস অকুপাইড দ্য হোল প্ল্যানেটারি অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীটাকে অন্ধকারাচ্ছন্ন ধরে রেখেছে। পৃথিবীর কোথাও আলো নেই, 2টি জায়গা ছাড়া। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবী কুটকুটে অন্ধকার, 2টি জায়গা থেকে শুধু বিচ্ছুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বের করে দেখে যেই 2টি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্র বিজ্ঞানী এই মোদি বেয়াদব আসার পরপরই কিংবা কিছুদিন আগেই, তিনি ভারতের চন্দ্র বিজ্ঞানী, তিনি কিন্তু কিছুদিন আগে কালেমা গ্রহণ করেছেন। তিনিও চাঁদে অবতরণ করেছিলেন। তিনি বলেন, তেনার বর্ণনায় লিখেছেন, আমিও অনেক উঁচুতে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম নীল আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। তিনি মুসলমান হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তিনি চাঁদের বুকে নামলেন, দেখলেন 4টা ফাটা। ওয়ান শাক্কাল কমার, কোরআনের বর্ণনায় যে 4টা ফাটা। তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফেররা যখন ইসলামকে অবিশ্বাস করছিল, তারা তখন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আকাশের চাঁদকে 2 খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, আপনার সাথে সাথে আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ান শাক্কাল কমার বলে আকাশের চাঁদকে ইশারা করলেন। আকাশের চাঁদ 2 খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমান ভাইরা আমার, আপনারা বুঝি বিরক্ত হচ্ছেন না? ওয়াজ শেষ করে দেই, কি বলেন? চলবে কিছুক্ষণ? চলবে। এখন সময় বাজে 11টা 20 ভাইজান, 11:30 পর্যন্ত নাকি 12টা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন। পড়ছে আমিন। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। বলেন আমার সঙ্গে, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মরণ কালে জবান যেন কালেমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। চাই কি চাই না? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি, যেই বাড়ির নাই ঠিকানা,
এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। আমল কিনে দিয়ে সাজালে কবর, কোরআন হাদিসের আমলে কবর জান্নাত নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মুনকির নাকিরের তিনটি প্রশ্নের, কয়টি প্রশ্নের বলেন? মুনকির নাকিরের তিনটি প্রশ্নের সঠিক জবাব দিলে কবর থেকে জান্নাতেরই দরজা যাবে খুলে গো, দরজা যাবে খুলে। কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে নাই তো কোনো ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। চাই কি চাই না? জোরে বলি মারহাবা। একমাত্র মালিক কে? এখানে আসার যিনি আমাদের শক্তি দিয়েছেন তিনি কে? সব কাজ করব কার খুশির জন্য? মানুষের রাস্তাঘাট বন্ধ করে দেব কার খুশির জন্য? আল্লাহ। আল্লাহ কখনো বলবেন রাস্তাঘাট বন্ধ করতে? রাস্তা খুলে দেওয়া সুন্নাত, বন্ধ করা কুফরি। রাস্তা ইট কার্পেল পড়ে আছে, কলার চোচা পড়ে আছে, যান চলাচলের ক্ষতি হয়, এগুলো দেখলে রাস্তা থেকে সরায় দেন, আল্লাহ তাআলা আপনার সামনের পথকে সহজ করে দিবেন। একজন সাহাবী রাস্তায় একটা গাছ পড়েছিল, গাছটাকে তিনি সরিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে বেহেশতের সুসংবাদ দিয়েছে। আর একজন মুনাফিক কালেমা পড়ালো, ইহুদির ক্ষেতের পানির লাইন বন্ধ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাম তাকে বলেছেন পানি ছেড়ে দাও। বিশ্বনবীর বিচার সে মানে নাই। ওমরে ফারুক এক কোপে তার গর্দানটা দুই খণ্ডিত করে দিয়েছে। সেজন্য কোনো গোলামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না। যে মানুষের উপর রহম করবেন তার উপর রহম করবেন কে? কোনো ভাঙচুর, কোনো অরাজকতা সৃষ্টি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহ এবং নবীদের ইসলামের কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এই কথাটি বলি আমরা আমাদের আজকের বয়ান শেষ করব ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে যেন বাড়ি ফিরতে পারি, আল্লাহ আমাদের কবুল করে নেন, পড়ছি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? সাহাবায়ে কেরাম পারলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, কি বিনয়ী, কি তো বিনয়ী। এক একজন সাহাবীর জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে। আর সেই সাহাবীরা বলতেন আমরা কিছুই জানি না, সব জানেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতিয়ামুত তুআম ইকরাউস সালাম, ইসলামের সবচেয়ে ভালো কাজ হলো দুইটি। প্রথম নম্বর হলো কাউকে দেখলেই সালাম দিবা, দ্বিতীয় নম্বর হলো সুযোগ পাইলেই তারে খাওয়াবে। আজকে আমরা খাওয়াইতে ভালোবাসি না, খাইতে খুব ভালোবাসি। বিবাহের দাওয়াত পাইলে পরে গলা অবধি পর্যন্ত ঢেকুর তুলে মানুষ খায়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কম খাবেন, কম খেলে শরীর বাড়ে না, ফ্যাট মোটা হয় না, অসুস্থতা চেপে বসে না, আয়ু কমে যাবে না, আর বেশি খেলে এগুলি সব শেষ হয়ে যাবে। এজন্য খাওয়াবো বেশি, খাবো কম। কোন নবী কিন্তু পেটুক ছিলেন না, সব নবীর কোমরটা সরু ছিল, বুকটা ছিল প্রশস্ত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের হাতের এই মাচারগুলি, এগুলি গোস্তল ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে ধরতেন, পৃথিবীতে ছোটার মতো ক্ষমতা কারো ছিল। সেই সময় আল্লাহর হাবিব বলতেন জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ আমার একা শরীরে দান করেছেন। জান্নাতের 40 জন তরুণ মানে হলো দুনিয়ার 4000 মোহাম্মদ আলীর শক্তি আল্লাহ একা বিশ্ব নবীর শরীরে দান করেছে। আল্লাহর হাবিবকে একদিন একজন শয়তান ওরাকা কুস্তিগীর, বিশাল বড় মস্ত কুস্তিগীর,
চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, মুহাম্মদ যদি আমাকে পরাজিত করতে পারবে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলেন। একদিন ফজরের নামাজের পর বিশ্বনবী তার সেই কুস্তিগির এলাকায় গিয়ে হাজির। মদিনায় সাহাবায়ে কেরাম পাহারা দিয়ে রাখলেন, বিশ্বনবী যেন সেখানেও কখনো না যায়। আল্লাহর হাবিব দেখলেন, তারা দেখলেন আল্লাহর হাবিব আর মসজিদে নাই। খুঁজতে লাগলেন আবু বকর, ওমর, সাইয়েদনা ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ওই কুস্তিগির এলাকার ভিতরে সব সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কি না কি হয়ে যায়। ওই কুস্তিগিরও দেখে বলল, মুহাম্মদ তুমি এসেছো, ফারিহতু বিজেতিক, তোমার আগমনেতে আমি অনেক খুশি হয়ে গিয়েছি। আমি মানুষের মুখে শুনেছি তুমি নাকি মানুষকে বাপদাদার দিনকে ধর্মকে পরিবর্তন করে দিচ্ছ, আর আমিও তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, আমাকে যদি কেউ পরাজিত করতে পারে আমি তার দিন গ্রহণ করব। আল্লাহর হাবিব বললেন, এই ব্যাপার নাকি? কয় এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুই আমার হাত ধর। ওই ওরাকা শয়তানটি বলল, না তুমি আমার হাত ধরো। বিশ্বনবী বললেন, নবীদের হাত সবার উপরে থাকে, সুবহানাল্লাহ বলেন। এবার ওরাকা শয়তানটি যখন বিশ্বনবীর হাত ধরেছেন, আল্লাহর হাবিব বললেন, শক্ত করে ধরো। কিন্তু কয় ধরছি। ঠিক তো? কয় ঠিক। যেমনি বলছেন ঠিক এমন জোরে এক আছাড় মারছে, ওই শয়তানটি বলতেছে, হুজুর আমি তো ভালো করে ধরি নাই। আচ্ছা ঠিক আছে, তুই আরো একবার ধর। আবার দ্বিতীয়বার ধরছি। কয় এবার শক্ত করে ধরো। কিন্তু কয় ধরছি। আবার দিয়েছেন আর এক আছাড়। দ্বিতীয় আছাড় খেয়ে কয়, হুজুর দান দান, 3 দান, আর একবার সুযোগ দেন। এবার বিশ্বনবী তৃতীয়বার সুযোগ দিয়েছেন। যখন ওই কাফেরটি বিশ্বনবীর হাত ধরলো, এবারে এমন জোরে আছাড় মেরেছেন, ওই কাফের আর উঠে দাঁড়াতে পারছে না। ডাক দিয়ে বলল, মুহাম্মদ এই জীবনে আমার এই পিঠখানা কেউ মাটিতে লাগাইতে পারে না, একমাত্র তুমি ছাড়া। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী ডাক দিয়ে বলল, ওরাকা তাহলে তোমার দেওয়া শর্ত এবার তুমি পূরণ করো। সে ওরাকা বলল, না আমি আগে একটু খেয়ে নেই, খেয়ে দে শক্তি করে নেই, শক্তি করে আবার আপনার সাথে লাগবো। কাফের কখনো কথা ঠিক রাখে না, আর মুমিনরা কখনো ওয়াদা ভঙ্গ করে না। আমরা যেন বিশ্বনবীর হাদিস অনুপাতে কিছু কথা শুনে যেতে পারি। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। আমার নবী জন্মের পর থেকে আদর্শ ঠিক কিনা বলেন? 63 বছর জিন্দেগি অতিবাহিত করেছেন, একটা সেকেন্ড একটা মুহূর্ত ভুল করেন না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন আদর্শবান নবী মায়ের করে ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকের সমাজে যেহেতু মায়েরা ওই মাহফিলে আছে, আজকের সমাজে মেয়েদেরকে কম দেখা হয়, মেয়েদেরকে কম খাওয়ানো হয়, মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়। এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ বলে। মা হালিমা বলছেন, আমি যখন একটা দাস কিনবে, হালিমা নবীজির দুধ মা হালিমা একটা দাস কেনার জন্য মক্কা এসেছিলেন। ধনীর দুলাল নিবেন, স্বাস্থ্যবান বাচ্চা নিবেন, যাতে করে কিছু তার দ্বারাই পয়সা ইনকাম হয়। এজন্য তিনি রওনা ধরলেন। তেনার যে বাহনটা ছিল গাধা, অত্যন্ত দুর্বল। তিনি চিন্তা করলেন, আমার এলাকার মানুষজন লোকজন তো সব আমার আগে আগে দৌড় দেয় দাস কেনার জন্য। তিনি মক্কা এলেন, সকল মানুষজন 6 ঘন্টা আগে এসেছে, তিনি আসলেন 6 ঘন্টা পর। আসার পরে দেখলেন সব ধনীর দুলালগুলি শেষ। হালিমার বড় মনটা খারাপ, কিন্তু কে যেন আড়াল থেকে ডেকে বলছে, হালিমা ওই যে আমেনার জীর্ণ কুঠিরে মন খারাপ করো না, আমেনার জীর্ণ কুঠিরে একজন এতিম সন্তান পড়ে আছে, আব্দুল্লাহর ছেলে, একটু দেখে যাও। মা হালিমা বলছেন, আমি যখন বিশ্বনবীর মায়ের পর্দাটা একটু সরে উকি দিয়ে দেখি, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। মা হালিমা এক দৌড় দিয়ে ঘরের বাইরে আসলেন। আসার পরে প্রাণের স্বামীকে ডেকে বললেন, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু এত সুন্দর শিশু আমি আমার জীবনে দেখি নাই। ও স্বামী তুমি একটু দেখো। হালিমার স্বামী দেখে এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় সারা দুনিয়ার সব বরকত আল্লাহ শিশুর মাঝে ভরে দিয়েছে। আল্লাহু আকবার। মা হালিমাকে ডেকে বললেন, হালিমা তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও, হালিমা কোলে তুলে নাও, যদি একটু দেরি করে ফেলো মক্কার এমন কোনো নারী না এই শিশুকে দেখলে কোলে উঠিয়ে নিবে না। ও হালিমা তুমি কিন্তু ভাগে পাবা না। মা হালিমা বলছেন, আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে 6 মা আমার ঠিক মতো দুধ খেতে পারতো না, ক্ষুধার যাতনায় সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত, কিন্তু আমি যখন বিশ্বনবীকে আমার কোলে তুলে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের রোগ শোক সব আল্লাহ ভালো করে দিয়েছে। মা হালিমা বলছেন, আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে আমার সেই দুর্বল বাহনে গাদার পিঠে উঠলাম,
আমার গাধাটি এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা আমাকে মক্কা ছেড়েছেন তাদের জানোয়ারগুলোকে আমি পিছে ফেলে দিতে লাগলাম। সবাই ডেকে বলল, হালিমা এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? মা হালিমা বললেন, হ্যাঁ। কারো বুঝতে কোনো সমস্যা হলো না। সারা দুনিয়ার সব বরকত হালিমার গাধার পিঠের উপরে ভর হয়েছে। আল্লাহু আকবার। মা হালিমা বলছেন, শিশু মোহাম্মদকে নিয়ে যখন আমি আমার সেই বাড়িতে গেলাম, গিয়ে দেখি আমার জানোয়ারের বানগুলি সব দুধে ভরপুর হয়ে গিয়েছে। হালিমার আর বুঝতে সমস্যা হলো না। সারা দুনিয়ার সব বরকত আল্লাহ হালিমার ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। মা হালিমা বলছেন, আমি যখন আমার উট দুম্বা ছাগলগুলি চড়ানোর জন্য পাঠাইতাম, যেখানে আমি চড়ানোর জন্য পাঠালাম, আমার দেখা দেখি সকল লোকজন সেই জায়গায় চড়াইতে পাঠাইতে আরম্ভ করলো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, মিনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমিনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। এগুলি বললে গুনাহ হবে না, সওয়াব হবে। আর কেউ যদি আজে বাজে গান বলে, আমাদের দেশে গান আছে না আজে বাজে, বিভিন্ন খারাপ খারাপ গান, মমতাজ যে গানগুলি গিয়েছে, সেও যদি বড় হওয়ার পর তার মেয়ে যদি বড় হয়ে যায়, মেয়েও শুনলেও কানে তালাবদ্ধ করবে, কেননা যে বাজে বাজে ভাষাগুলি তিনি প্রয়োগ করেছেন। কিন্তু দেখেন আমার দুনিয়ার জমিনে কতজন যে বিশ্ব নবীর নামে গান গেয়ে বিশ্বকবি হয়েছেন, ঠিক কিনা বলেন? বিশ্বকবি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, নোবেল প্রাইজ পেয়েছে, নোবেল পেয়েছে। যেহেতু ইহুদি খ্রিস্টান এদের জন্মেরও ঠিক নাই, দিবেও তো একজন আর একজনকে, ওরা তাদেরকে টানবে। কেননা পৃথিবীর কোনো দেশ ইসরায়েলের সঙ্গে সহমত পোষণ না করলো, ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী তাদের সঙ্গে হাত মিলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীর জাতিসংঘ দেশ জো বাইডেন, আচ্ছা এর আগে যে ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন, এরা যারা আছে, এদের চেহারাগুলি দেখলে বানরের মতো লাগে না? কি যেন হুলুমান বানরের মতো হাইটে বেড়ায়। নরেন্দ্র মোদীও তাদের কাতারে। এরা কুকুরের মতো মরবে দুনিয়ার জমিনে। ইনশাআল্লাহ আগামীতে কালেমার পতাকা গোটা পৃথিবীব্যাপী উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন, পড়ছে আমেন। তো বিশ্বকবি ছিলেন কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি ছিলেন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাফিজ রুমি ইকবাল রহমাতুল্লাহি আলাইহি তেনাদের কবিতায় বিশ্বনবীকে নিয়ে কবিতা আছে না নাই? দেখবেন অনেক কবি বিশ্বনবীকে নিয়ে কবিতা লিখে বিশ্বকবি হয়েছেন। বিশ্বকবি ছিলেন কাজী নজরুল ইসলাম, তেনার কবিতায় বিশ্বনবীকে নিয়ে কবিতা আছে না নাই? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা মধুপুর মেমারি, সেটা চাঁদ দোলে যেন উষার কোলে রাগা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কুল মখলুকে আজ ধ্বনি তুলে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দরুদ ফেরেশতারা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলেন। মা হালিমা বলছেন, আমি জোর করে আমার শিশু মোহাম্মদকে দুটি স্তন থেকে দুধ খাওয়াইতে চাইলাম, একটা দিনও পারি নাই। একটা থেকে খেয়েছে আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছে। বিশ্বনবী বুঝিয়েছেন, মা এটি আমার হক, এটি আমার বোনের হক। বোনের হককে প্রতিষ্ঠিত করার জন্য, ভাইয়ের হককে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, তাদের হক বিনষ্টের জন্য পাঠান নাই। আজকে ভাই হয়ে বোনকে, তার বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে এমন বেয়াদব ভাই আছে না নাই? আছে মানে কি, প্রায় ঘরে ঘরেই আছে। দেখা যায় যে তার বোনকে ঠকায়, আর এক ভাইরে ঠকায় নিজের সম্পত্তি এক কদম বাড়িয়ে নিতে চায়, এমন বেয়াদব ভাই আছে না? যার যা নিয়েছেন সব বুঝিয়ে দেন, বোন ক্ষমা না করলে আল্লাহ আপনার ক্ষমা করবে না। খবরদার, যার যা সম্পদ তাকে বুঝিয়ে দেন। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম বিশ্বনবীর জীবনী নিয়ে কথা। আজকে আমাদের কবরে যাওয়ার পরে বিশ্বনবীর পরিচয় জানা আমাদের জন্য দরকার আছে না নাই? ওয়াজিব হয়ে দাঁড়িয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, আমার নবীর নাম আব্দুল, নবীর নাম মোহাম্মদ,
নবীর পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা, দুধমার নাম হালিমা সাদিয়া। কিন্তু নবীর 3টি ছেলে সন্তান ছিল, 4টি কন্যা সন্তান। ছেলে সন্তানগুলি আগে ইন্তেকাল করেছেন ছোটবেলায় নিষ্পাপ অবস্থায়। মুসলমান ভাইরা আমার, এই ঘটনাটুকু আমরা এতটুকুই নবীর পরিচয় দিতে পারি। কিন্তু নবীজির আরো একজন মা আছেন, তিনি দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের মুখে শুনেছেন, মা আপনি চিন্তিত হবেন না, আপনার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিয়েছেন। 1 নয় 2 নয়, এক এক করে 50 বছর ধরে বিশ্বনবীকে দু চোখের আড়াল হতে দেয় নাই এমন একজন নারী, যেই নারীর পা বিশ্বনবী টিপিয়ে দিয়েছেন। কপালে চুমুকে উপস্থিত আনসার এবং মুহাজিরগণদেরকে বলেছেন, দেখো তোমরা এই বুড়ি মাকে, আমার মায়ের ভালোবাসা আমার কিসমত ভালো মতো জুটে নাই, ইনি হচ্ছে আমার মায়ের পরের মা, এর নাম হচ্ছে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলে। সেই কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা, মক্কার দাস দাসী বেচে কেনার বাজারে বেচতে নিয়ে আসেন। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল। মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে, আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন। নববিবাহিত স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সী পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন। দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজারো লক্ষ গুণে ভালো। কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবে গ্রহণ করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ, মাতা আমেনার বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার নববিবাহিত ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে ব্যবসার জন্য, কিছু দ্রব্য সামগ্রী নিয়ে তুমিও তাদের সঙ্গে রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পরই স্বামীর সঙ্গে হারাইতে হবে এটি মোটেও চিন্তা করেন নাই। স্বামী আব্দুল্লাহকে ডেকে বললেন, স্বামী আমার প্রাণের স্বামী, আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব? মা আমেনা সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, মা আমেনা আত্মচিৎকার আর চেতনাহীন অবস্থায় দুনিয়ার জমিনে লুটে পড়ে। সেই সময় মা আমেনার মাথায় পানি ডালা হলো, জ্ঞান ফিরে আসলো। ডাক দিয়ে বলল, বারাকা আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না, দুর্বল হয়ে পড়েছি। মা আমেনাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে আমেনা শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন। কেউ কোনো প্রশ্ন করলে ইশারায় চোখের ভাষায় কেবল প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর কাছে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, সেই সময় মা আমেনা হাজার কষ্ট হইল নিজেই শোয়া থেকে মা আমেনা শ্বশুরের সম্মানার্থে তিনি বসিয়ে পড়তেন। মুসলমান ভাইরা আমার, যে সময় মা আমেনা নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন, ওই যুগটা ছিল জাহেলিয়াতের যুগ। আর বর্তমান সমাজে শিক্ষিতা মহিলার কোনো অভাব নাই। এমনও বেটার বউ আছে, মুরব্বী কেরাম দেখলে সালাম দেয় না, শ্বশুর শাশুড়িকে সম্মান দেয় না। এমন শিক্ষিত নামধারী বেয়াদব বেটার বউ আমাদের সমাজে আছে না নাই? কথা বলতে পারছে না নাই? আছে মানে কি প্রায় ঘরই আছে। দেখা যায় শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে জানে না, মুরব্বী কেরাম দেখলে সালাম দেয় না, ব্যাপার তো অবস্থায় গ্রামের মধ্যে ঢ্যাং ঢ্যাং করে হাঁটে, এমন বেয়াদব বেটার বউ আছে না? দেখবেন প্রায় জায়গায় আছে। দোষটা তো তার নয়, ওই মেয়ের নয়, দোষ হচ্ছে আপনার ছেলের। আপনার এমন একজন বেয়াদব মেয়েদিকে বিয়ে দিয়েছেন, বেপর্দা নারী, ধলো চামড়া দেখে আপনার ছেলে মোহিত হলো, আর আপনি তাকে বিয়ে দিয়ে দিলেন। এমন বেপর্দা নারী যদি আপনাদের ঘরে আসে, ওরা সুখের সংসারে তুষের আগুন জ্বালিয়ে ছাড়কার করে ফেলবে। মুসলমান ভাইরা আমার, এজন্য পর্দা নিশি নারীর দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, ও যুবকেরা, যুবকের পিতারা, তোমরা কাকে বিবাহ করবে? আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় বলে দিলেন। আর কয়েক মিনিট ভাই, আপনারা ওঠাউটি করছেন কেন? শেষ করে দেই নাকি? জি জি, ইনশাল্লাহ আমরা আর কয়েক মিনিট সময় চেয়ে নিচ্ছি, আখিরি মুনাজাত ছাড়া আর উঠবো না ইনশাল্লাহ। ঠিক আছে তো ইনশাল্লাহ? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী বললেন, ও যুবকেরা, তোমরা কাকে বিবাহ করবা? ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাঈ,
চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে আমরা বিবাহ করে থাকি। লিমালিহা তার সম্পদ, ওয়ালি হাসাবিহা তার বংশ, ওয়াজামালিহা তার সৌন্দর্য, ওয়ালি দীনিহা তার ধার্মিকতা। এই চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে বিবাহ করা হয়। যুবকের পিতা, আপনার সন্তানকে আপনি কোন মেয়েকে বিয়ে দিবেন একটু শুনে যান। আল্লাহর হাবিব বলতেছেন লিমালিহা সম্পদ, ওয়ালি হাসাবিহা বংশ, ওয়াজামালিহা সৌন্দর্য। এই তিনটি না হইলেও চলবে। ওয়ালি দীনিহা মেয়েটা যদি দিনদার হয়, তার বিদাতিদ্দাইনি তারিবাত হেদাক, তাহলে সেই মেয়েটাকে পুত্রবধূ বানায় নাও। আল্লাহর কসম এমন মেয়ে যদি আপনাদের ঘরে চলে আসে, ওই ঘরটি আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দিবে। আর যদি ব্যাপারটা নারীরা নিয়ে আসেন, আপনার মুখের উপরে কথা বলবে, বলে কি বলে না বলে, আপনি একটা বলবেন ও আর একটা বলবে। জেলে বিশাল বড় এক মাছ ধরেছে, নদীতে কাতলা মাছ। জেলের জীবন দশায় এত বড় জেলে কোনোদিন মাছ পায় নাই। ওই রাজ্যের রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ। এত বড় মাছ পেয়ে রাজার দরবারে নিয়ে গিয়েছেন জেলে। রাজা এত বড় মাছ দেখে মহা খুশি, আরে এত বড় মাছ আমি তো জীবনও খাই নাই। রাজা খুব আনন্দময় অবস্থায় জেলেকে খুশি হয়ে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করেছেন। পাশের সিটে বসা ছিল রানী, কানে কানে ফিসফিস করে কয়, রাজা আপনি এটা কি করলেন? কয় কেন? একটি মাছের বদলে আপনি তার 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন, কিংবা 100 টাকা দিলেন। বড় জোরে এই মাছ বাজারে উঠাইলে 10 টাকা দাম হতো। আপনি রাজা তার খুশি হয়ে 20 টাকা দিতে পারতেন, 25 টাকা দিতে পারতেন, 30 টাকা দিতে পারতেন, কিন্তু আপনি তাকে 100 টাকা দিয়ে দিলেন। কয় রানী আমি তারে তো মাছের দাম দেই না, হাদিয়া দিয়েছি। রানী বলে অত শত বুঝি না, আপনি মাছ ফিরায় দেন, টাকা ঘুরায় নেন। রাজা পড়েছে মহা বিপদে। রানী কেমনে টাকা ফিরায় চাই? আমার 14 পিঢ়ি রাজাগিরি করে গিয়েছে, টাকা যদি এখন ফিরায় চাই আমার মান ইজ্জত বলতে তো কিছু থাকবে না। রানী বলে অত শত বুঝি না, এত দামি মাছ আমি বটির তলায় ধরবো না। রাজা তো মহা চিন্তিত অবস্থায়, এইবার কানে কানে ফিসফিস আওয়াজ দিয়ে রানী বলে, মহারাজ আমি আপনার একটা বুদ্ধি শিখাই দেব। কি বুদ্ধি? আপনি জেলের ডেকে বলবেন, জেলে তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন। যদি বলে নারী মাছ, আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন। দুইটার মধ্যে বাধ্য হয়ে জেলে একটা বলবে, বাধ্য হয়ে জেলে তার মাছ নিয়ে যাবে, টাকা ফিরিয়ে দিয়ে যাবে। রাজা তো মহা খুশি। রানী তোমার মাথায় যে এত বুদ্ধি, আমি তো আগে জানতাম না। সুপ্রভাত, ধন্যবাদ দিয়ে জেলের ডাক দিছে। জেলে, জি মহারাজ, আমার তো একটা কথা বলতে স্মরণ নাই। কি কথা? আমি তো এখন অনেক মান বিষ কইরা খাই। জেলে তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এখন থমথমে উত্তর দেয়, রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণকে থামায় কার হাসি। রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছেন। রাজ দরবারে হাসির রোল পড়ে গেল। জেলের এই বিচক্ষণতার উত্তর শুনে রাজা তো জেলের প্রতি খুশি হয়ে গিয়েছে। জেলেকে আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রানী তো তেলে বেগুনে জেলের উপরে ভেজে আছেন। এইবার রাজ দরবারের গেট পার হতে না হতেই জেলের পকেট থেকে 1 টাকার একটা কয়েন রাজ দরবারের গেটে পড়ে যায়। জেলে ওই টাকা তুলে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢুকায়। রানী তো সুযোগ পাইছে। রাজা দেখুন আপনার জেলে কত লোভী, একটি মাছের বদলে তার 200 টাকা দিলেন। 1 টাকার লোভ সে সামলাইতে পারলো না। 1 টাকার কয়েন আমার রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে। কত ফকির মিসকিন যাতায়াত করে, তারা নয় উঠায় নিত। আপনার জেলে এত বকিল, টাকা তুলতেছে আবার চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢুকায়। আপনি তারে শুলিতে চড়ায় দেন, অত শত বুঝি না। রাজা বলল ঠিকই তো। এই বেটা জেলে এদিকে আয়, তোর তো শুলিতে চড়াই দেব, এক্ষুনি তোর ফাঁসি হয়ে যাবে। এত লোভ কেন তোর? একটি মাছের বদলে 200 টাকা দিলাম, তারপরও তোর লোভ সামলাইতে পারলি না। এই এত বড় তোর লোভ সামলাইতে পারলি না কেন? তোরে ফাঁসি দেব। আমার রাজদরবারে গেট দিয়ে কত ফকির মিসকিন হেঁটে যায়, তারা না উঠায় নিত। তুই টাকা তুললি, চুমু খাইলি, কপালে লাগাইলি, তোর তো খবর আছে। এইবার জেলে ডাক দিয়ে বলে, মহারাজ আমারে শুলিতে দিবেন না যাবজ্জীবন দিবেন, তাতে আমার কোনো আপত্তি নাই। শেষবারের মতো আমার কথাটা আপনারে শুনতে হবে। আচ্ছা কি বলবি বলে ফেল। এবার জেলে ডাক দিয়ে বলল, মহারাজ আপনি একটি মাছের বদলে আমার 200 টাকা দিয়েছেন, টাকার কোনো লোভ ছিল না। আমি জানি আপনি মাছ খাইতে পছন্দ করেন, আমার জীবন দশে এত বড় মাছ পাই না, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। একটি মাছের বদলে 200 টাকা দিলেন। আপনার রাজ দরবারের গেটে 1 টাকার কয়েন পড়ে থাকলে আমার কোনো চিন্তা থাকতো না, কিন্তু আমি ভেবে দেখলাম ওই কয়েনটার মধ্যে আমার রাজা এবং রানীমার নাম লেখা আছে। কত মানুষ ওই পথ দিয়ে যাতায়াত করবে, অজান্তেই তাদের পায়ের তলায় ওই টাকার কয়েনটি পড়বে। আমার রাজা রানীমার ইজ্জতের ঘাটতি হবে। আমি জেলে বেঁচে থাকতে রাজা রানীমাকে অপমান হতে দেব না। এই করতে শুনে জেলের কি আর বিচার করবে? রাজা তো বেকুব সেজে গিয়েছে।
রাজা বেকুব সেজে আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 300 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। এইবার রাজা ঘোষককে ডাক দিয়ে বললো, এই বেটা ঘোষক, এইদিকে আইজি মহারাজ, ঢোলটা হাতে নে, রাজ্য গোটায় ঢোল পিটিয়ে দিবি আর বলে দিবি কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে, যদি চলে আমি রাজা আমার মতে 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে। আজকে যদি ভাই মায়েরা মন খারাপ করতেছে, মনে হয় মা না, আপনার মন খারাপ করার জন্য বলি নাই। আল্লাহ নিজেও বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। নারী স্ত্রী, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, দুইজন দুইজনের পোশাক। এখানে আলেম ওলামা ভর্তি, নিচেও আলেম আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা 1 কদম বাড়িয়ে দিয়েছেন, ঠিক না ব্যাঠিক? এই জন্য আপনি মা, আপনার স্ত্রী আপনার স্বামীকে সারাদিন পরামর্শ দেন, কোনো গুনাহ হবে না, কোনো আপত্তি নাই, কোনো বিপদও হবে না, কিন্তু সিদ্ধান্ত আপনার স্বামী দিবে। আর কোনো স্বামী যদি স্ত্রীর সিদ্ধান্ত নিয়ে চলে, তাহলে বুঝতে হবে বাংলাদেশে জায়গা হবে না, ভারতের দাদা বাবু ছাড়া গতি থাকবে না, ঠিক কিনা মুসলমান বলো? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন। এজন্য বিশ্বনবী বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কাকে বিবাহ করবা? বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলছেন, ক্বালা ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার সব সম্পত্তি এক পাল্লায় উঠায় দাও, আর একজন সৎ চরিত্রবান নারী, সালেহ নারী এক পাল্লায় উঠায় দাও। এই পাল্লাগুলি ভারী হবে না, ওই নারীর পাল্লা আল্লাহ ভারী করায় দিবেন। এমন নারী নিয়ে যদি আপনি সংসার করতে পারেন, জান্নাতের আবাস, আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতের একটা টুকরা আল্লাহ ঘরের মধ্যে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, মা আমিনা নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন। নবীজির পিতা, স্মরণ আছে আপনাদের? নবীজির পিতা সিরিয়ায় যাওয়ার 2 মাস পর মা আমিনা ঘুমন্ত করে স্বপ্ন দেখলেন। ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ উদ্বেল আর উৎফুল্ল। এই স্বপ্নের কথাটুকু নিজের কাছে গোপন রাখতে পারলেন না। নিত্যদিনের সঙ্গী বারাকাকে ডাক দিয়ে বললেন, ও বারাকা, ঘুমন্ত করে আপনি স্বপ্ন দেখলাম, আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসছে। বারাকা সান্ত্বনা দিয়ে বললেন, আমিনা বান্ধবী আমার, আপনি কি নিজেকে গর্ভবতী অনুভব করছেন? মা আমিনা হ্যাঁ সচক মাথা নাড়া দিলেন। নবীজির মা হ্যাঁ সচক মাথা নাড়া দিলেন। বারাকা ডাক দিয়ে বলল, আমিনা, সান্ত্বনা দিয়ে বলল, আমিনা আপনি চিন্তিত হবেন না, নিশ্চয়ই আপনার গর্ভে এক সৌভাগ্যবান সন্তান জন্ম লাভ করবে। এত সান্ত্বনার বাণী শোনার পরও মা আমিনা নিজেকে শান্ত রাখতে পারলেন না। সবসময় স্বামী আব্দুল্লাহর চিন্তা চেতনায়, বিরহ বেদনায়, উৎকণ্ঠায়, হারে অনিহায় বিনিদ্র রজনী যাপনে মা আমিনার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবে, সেই সময় মক্কার জমিনে ঘটে গেল আর এক দুর্ঘটনা। ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছেন। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের কানে খবর পৌঁছে গেল। কাবা ভাঙার কারণ হলো একটাই, আজকে যেরকম ইসরায়েলরা আমাদের মসজিদ আকসাকে ভাঙতে চায়, এই জন্য প্লেন নিয়ে যাইতেছে, ওই দিক থেকে আমেরিকা আসতেছে, এই দিক থেকে গোয়েন্দা ফোর্স পাঠাচ্ছে ইসরায়েলের কাছে। এই ভারতের কুখ্যাত সন্ত্রাসী হিংসায় গা জ্বলে যায়, কেননা মুসলমানরা দেখা যায় দিন যায় মুসলমান আরো বেড়ে যায়, দিন যায় মুসলমানরা অন্যায় কাজে লিপ্ত হয় না। ওই মসজিদ আকসা আমাদের ঘর, যে ঘরকে তৈরি করেছেন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দত্ত দিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। এই দত্ত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ সুলাইমান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ওই ঘর তৈরি করে নিয়েছিলেন। আজকে ইসরায়েল কুকুরের বাচ্চারা তারা দাবি করতেছে ওইটা নাকি তাদের ভূখণ্ড, তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আমরাও একটু প্রস্তুতি নেই, বিভিন্ন জায়গায় থেকে ট্রেনিং দেন, অস্ত্র তৈরি করা শিখতে হবে। দেশের প্রশাসনের মাধ্যমে, দেশের আইনের মাধ্যমে অস্ত্র তৈরি করা শিখতে হবে, কেননা কোন সময় যে যুদ্ধের ডাক আসে বলা যায় না। যুদ্ধের ডাক আসলে প্রস্তুতি নিতে হবে। বদরের যুদ্ধের মতো খেজুরের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বে, কেননা একজন মুসলমান মর্দে মুজাহিদ সন্তান যদি আল্লাহু আকবার নিয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম 300 জন ইহুদি কাফেরের বিরুদ্ধে একাই মুসলমান মর্দে মুজাহিদ যুদ্ধ করবে। তারা পিছু হয়ে পিছন দিকে ভাগবে, মুসলমানের সন্তান কখনো পিছন দিকে পালাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ইমানের জাজমা চেতনায় দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ তাআলা সেই যুদ্ধে হাজির হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন, পড়ছি আমিন। খোরাসান থেকে একটা কালো পতাকাবাহী দল আসবে, যাবে ইসরায়েলের দিকে যুদ্ধের জন্য। আর তখন ইসরায়েল শাসন করবে, দাজ্জাল নামক সেই শয়তান শাসন করবে। যে খোরাসান থেকে পতাকাবাহী যে দলটি যাবে ইসরায়েলের দিকে,
ওটাই হবে ইমাম মাহাদির দল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেছেন সেই দলে তোমরা অংশগ্রহণ করবে, সেই মিছিলে কালো পতাকাবাহী সেই মিছিলে তোমরা হাজির হবে, এমনকি হামাগুড়ি দিয়ে হলো সেই মিছিলে তোমরা হাজির হবে, আমার উম্মতরা পিছপা হবে না, ওটাই হবে ইমাম মাহাদির দল। আল্লাহ তাআলা যেন সেই দিন পর্যন্ত আমরা যেন যুদ্ধ করতে পারি, আমাদের হায়াত বাড়ায় দেন। পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, ইয়ামিনের সম্রাট কাবাঘর ধ্বংস করবে একটি মাত্র কারণ, তার একটি মাত্র কারণ, তিনি ওই ইয়ামিন দেশে মুসলমানদের মতো অনুরূপ কাবা তৈরি করেছে। মুসলমানদের কাবার রং হলো কালো, ইয়ামিনের সম্রাট যে কাবা তৈরি করেছিল তার রং দিয়েছিল সোনালী কালার আকর্ষিত রং, যাতে করে তীর্থযাত্রীরা তার কাবায় গিয়ে উপচে পড়ে। কিন্তু এত অর্থ করে খরচ করার পরও তার কাবায় কেউ যায় না, সব মানুষগুলি মুসলমানদের কাবায় উপচে পড়ে। ইয়ামিনের সম্রাট হিংসায় গা জ্বলে উঠলো। আব্রাহা আল আশরাফের বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবাঘর ধ্বংসের জন্য রওনা হয়ে পড়লেন। আব্দুল মুত্তালিব কাবার চত্বরে দাঁড়িয়ে বললেন, ও কাবাবাসীরা, তোমাদের যার যা কিছু টাকা পয়সা অর্থ করি আছে তা নিয়ে পাহাড়ের গুহায় গিরি গুহায় বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে ফেলো, যতক্ষণ পর্যন্ত ইয়ামিনের সম্রাট কাবার চত্বর ত্যাগ না করেছে। সকল মানুষজন লুকিয়ে পড়লো। আব্দুল মুত্তালিব এই ঘোষণা দেওয়ার পরে আমিনার ঘরের দরজার পাশে গিয়ে ডাক দিয়ে বলল, মা আমিনা ভিতরে আছো? আওয়াজ দিয়ে বলল, বাবা আপনি ডাকছেন? কয় বাবা কি জন্য ডাকছেন বলেন। মা আমেনাকে বলল, মা রে, আমাদের এক্ষুনি লুকিয়ে পড়তে হবে, ইয়ামিনের সম্রাট আমাদের কাবা ধ্বংসের জন্য আসতেছে, আমাদেরকে দেখতে পারলে তারা খুন করে ফেলবে। মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিল, বাবা আমি অসুস্থ, দাঁড়াইতে পারি না। আব্দুল মুত্তালিব বললেন, যতই অসুস্থ হও না কেন মা, আমাদের পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়তে হবে। ভিতর থেকে আওয়াজ দিল, বাবা আপনি মানুষকে জিজ্ঞাসা করুন তো, একজন গর্ভবতী মেয়ে কেবল বাচ্চা কিছুক্ষণের মধ্যেই প্রসব হবে, এমন মেয়ে কেমন করে সেই পাহাড়ের চূড়ায় বেয়ে উঠতে পারে? বাবা আমার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়ে যায়। আব্দুল মুত্তালিব নিজের পুত্রবধূকে বাঁচানোর জন্য ভিতর থেকে মা আমেনা আওয়াজ দিয়ে বলল, বাবা আপনি চিন্তিত হবেন না, আমার গর্ভে যে সন্তান দুনিয়ার জমিনে প্রসব হবে কিছুক্ষণের মধ্যেই, আমার সন্তানের ওসিলায় ইয়ামিনের সম্রাট ওই কাবা ঘরের কোনোই ক্ষতি করতে পারবে না। আরো আসতে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মা আমেনার এই কথা শুনে আব্দুল মুত্তালিব নিজের মনে বিশ্বাস আনতে পারলেন না। তিনি ভিতর থেকে মা আমেনা আরো একবার আওয়াজ দিলেন, বাবা আপনি অত চিন্তিত পেরেশানিত হবেন না, কাবার যিনি মালিক তিনি কাবাকে রক্ষা করবেন, ইয়ামিনের সম্রাট কাবার কোনোই ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কাবার কোনো ক্ষতি করতে পারবে না। ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ কাবার 2 মাইল দূরে যখন মুজদালিফায় এসে উপস্থিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তেনার কুদরতি সাহায্যে এক ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। ওই পাখিগুলি ছোট করে কঙ্করগুলি নিয়ে তাদের উপর নিক্ষেপ করতে আরম্ভ করলেন। ফলে ইয়ামিনের সম্রাট তার সৈন্যদল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চর্বিত ঘাসের ন্যায় পরিণত করে দিলেন। ওই ইয়ামিনের সম্রাটকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরাও নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি কি দেখেন না আপনার প্রভু ওই হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ আচরণ করেছিল? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আপনি কি দেখেন নাই আপনার প্রভু তাদের সমস্ত অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান নাবাবিল। আপনি কি দেখেন নাই আপনার প্রভু তাদের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। আপনি কি দেখেন নাই ওই পাখিগুলি আগুনের পাকানো কঙ্করগুলি নিয়ে তাদের উপরে নিক্ষেপ করেছিল, ফলে ফাজআলাহুম কাসফিন মাকুল। ইয়ামিনের সম্রাট তার হাতি যা ছিল সবগুলিকে তোমার রব আল্লাহ তাআলা চর্বিত ঘাসের ন্যায় পরিণত করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, এভাবে আল্লাহ কাবাকে রক্ষা করেছেন। আল্লাহ পারেন কি পারেন না? আবার আমরা দোয়া করব গোটা পৃথিবীর মুসলমানেরা, 200 কোটির উপরে মুসলমান আছে, যদি কেঁদে কেঁদে দোয়া করেন, বাড়িতে ফ্যামিলি নিয়ে দোয়া করেন ফিলিস্তিনি মুসলমানদের জন্য, যারা ক্ষুধার যাতনায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি দেখা যায় এই মসজিদ আকসাকে কেন্দ্র করে ইসরায়েলরা বোমা নিক্ষেপ করতেছে, ক্ষুধার যাতনায় ঘাস ছিঁড়ে ছিঁড়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা খাচ্ছে, মায়ের কোলে সন্তানের লাশ, সেই দুধের সন্তানের লাশ, মায়ের হাজারি, এই কষ্ট দেখে সহ্য কেমনে হয়? সহ্য হয় না। ছোট্ট দুধের শিশু, ছোট্ট একটি বাচ্চা, বছর 2 বয়স হবে, মা গর্ভবতী, প্রসবের বেদনা উঠেছে, এইদিকে বোমা পড়ানোর ভয়,
ফসফরাসের মতো বোমা পড়তেছে তাদের গায়ের উপরে। গাজা শহরটি ধ্বংস হয়ে গেল। সেই মা প্রসবের বেদনায় পেটে ব্যথা উঠছে, কান্নায় ভেঙে পড়তেছে। সন্তান ক্ষুধার যাতনায় কাঁদে। ওই সন্তান মনে করে মা বুঝি তার সঙ্গে এমনি মস্করা আনন্দ করতেছে, কাঁদতেছে মাও। এই জন্য মায়ের মুখে বারবার ছোট্ট হাত দিয়ে মারে যে তুমি কাঁদো কেন, আমি ক্ষুধার যাতনায় কাঁদতেছি, তুমি আমার সঙ্গে মস্করা করো। ওই মা বাচ্চা প্রসব হবে, এত কষ্টকর দৃশ্য। ও মুসলমান, এজন্য সোচ্চার হও, প্রস্তুতি নাও, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন সেই গাজাবাসীকে হেফাজত করে। বলেন না আমিন। মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে অনেক শাসক রয়েছে, তাদের মায়া দয়া কিচ্ছু হয় না। ইসরায়েলের কাছে বিক্রি হয়েছে দুবাই সৌদি আরবের প্রেসিডেন্ট। বিক্রি না হইলে ওরা তেল দেয় আর প্লেন উড়িয়ে, ওই তেলের প্লেন উড়িয়ে মুসলমানদের উপরে বোমা নিক্ষেপ করে। কিয়ামতের ময়দানে এই সমস্ত শাসকগুলি এতটাই ঘৃণিত হবে যা বলে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ বললেন, এক শ্রেণীর শাসক আমার আরশের ছায়াতলে জায়গা পাবে, এক শ্রেণীর শাসক এমন একটা ঘৃণিত জায়গা পাবে, এক শ্রেণীর বিচারক সম্মান পাবে, এক শ্রেণীর বিচারকগুলি অসম্মান হবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য দোয়া ছাড়া মুসলমান আর কোনো উপায় আছে বলে? আমরা দোয়া করব গোটা পৃথিবীর মুসলমান যেন আল্লাহ তাআলা আমাদেরকে এক বানায় দেয়, কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের সপক্ষে যেন কথা বলতে পারি, আমরা যেন প্রতিবাদ করতে পারি, আমরা যেন সমস্ত দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শক্তিশালী বানায় দেন। পড়েন না আমিন। মুসলমান ভাইরা আমার, ইসরায়েলরা আশ্রয় চেয়েছিল আমাদের কাছে, মুসলমানের কাছে পৃথিবীর খ্রিস্টানেরা আশ্রয় দেয় নাই এই ইহুদির বাচ্চাদেরকে। মুসলমানেরা মায়ার শরীর, কেননা আল্লাহ তাআলা তাদের অন্তরে একটা মায়া পয়দা করে দিয়ে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। আজকে সেই মুসলমানের উপরে তারা অত্যাচার চালাইতেছে। সুতরাং শুধু মসজিদেই না, মাহফিলেই না, আমরা বাড়িতে আমাদের ফ্যামিলিকে নিয়ে, আমার ছোট্ট বাচ্চা আছে, ওই বাচ্চাটির মুখের দিকে তাকান। একটা বাবা তার সন্তানের লাশটা ধরে আছে, বোমায় কাল্লায় ছিদ্র চলে গেছে, ওই লাশটা নিয়ে দেখাচ্ছে, দেখো আমার সন্তান শহীদ হয়েছে। আমি বাবা একটু ভেঙে পড়ি নাই। সুতরাং তোমরা যারা আত্মীয় স্বজন হারিয়েছো, তোমরা ভেঙে পড়ো না, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাদের বিজয় দান করে দিবেন। আল্লাহ বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলছে তোমরা এমনি এমনি বেহেশতে পাবা না, অনেক কষ্ট করতে হবে, ক্ষুধার যাতনা, ভয় ভীতি, নির্যাতন, ভয়, ফাঁসি, জেল, অনেক কিছু জুলুম অত্যাচার সহ্য করার পর আমার সাহাবায়ে কেরাম বিজয় হয়েছে। সাহাবায়ে কেরামরা বলেছিল যে আল্লাহর হাবিব, আল্লাহর মওদুদ কোন সময় আসবে? তখন তোমার আল্লাহর হাবিব পর্যন্ত বলেছিল, আল্লাহ তুমি যে আমার আশ্বাস দিলা তোমার মওদুদ অতি সন্নিকটে। আল্লাহ বললেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, হে নবী আপনি চিন্তিত হবেন না, তোমার রবের মওদুদ চলেই এসেছে। তখন আল্লাহ তাআলা বিজয় দান করায় দিলেন। সুতরাং এই জমিনে যতদিন পর্যন্ত রক্ত না বইবে, প্রবাহিত রক্ত না যাবে, যতদিন মানুষ জীবিত মৃত্যুবরণ না করবে, মানুষকে খুন না করা হবে মুসলমানকে, ততদিন পর্যন্ত সেই জমিনে কখনো আল্লাহর দিন কায়েম হওয়া সম্ভব নয়। মতিউর রহমান নিজামী, গোলাম আজম সাহেব, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি শহীদের বিনিময়ে আজকে আমরা এই দেশ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? তেনারা মৃত্যুবরণ না করলে হয়তো বা আল্লাহ দেশ স্বাধীন করতেন না। যদিও বা ছাত্রদের বদৌলতে অনেক প্রচেষ্টার ফল আমার যুব সমাজে আজকে যুব সমাজরা এই দেশকে স্বাধীন করলো দ্বিতীয়বারের মতো। কিন্তু যারা বারবার আন্দোলন করছে, বারবার ময়দানে নামছে, মার খেয়ে পেটানি খেয়ে ময়দান থেকে ভাগছে, এদের মুখজুরামি আর ক্ষমতা, অহংকার, দাম্ভিক্য দেখলে মনে হয় ওরাই দেশ আবার স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইজান সোচ্চার হন, ভালো মানুষ হন, ভালো নেতা হন, জনগণকে ভালো কাজের আঞ্জাম দেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত করবেন। জনগণও আপনাকে চাইবেন, জনকল্যাণের স্বার্থে ইসলাম কায়েম করার লক্ষ্যে আপনার অগ্রভূমিকা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। পড়ছি আমিন। আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখিরি মোনাজাত হবে, মোনাজাত আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا
اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان আল্লাহ তাআলা পবিত্র শাওয়াল মাসের মধ্য দিকে আল্লাহ রাত প্রায় 12টা পার হয়েছে মাবুদ গভীর রাত্রিতে বসে আমরা খাদাইলের মাঠে দুখানা হাত ভিক্ষুকের বাসে তোমার দরবারের দিকে বাড়িয়ে দিয়েছিল মেহেরবানি করে আজকের এই মাহফিল আল্লাহ শ্রোতাদের এই হাজারি তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ তাআলা আমি শুদ্ধ গুনাহগার আমরা হাত উত্তোলন করেছি মাবুদ জানি না এই জায়গায় তোমার কোন বান্দা যে মুমিন আর কার হাতকে তুমি কবুল করবে আমরা কেউ বলতে পারবো না আল্লাহ মেহেরবানি করে সেই হাতের ওসিলায় আমার প্রত্যেকের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ আল্লাহ বিশেষ করে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ আগামী দিনের যে মাহফিল তোমার দাইন আল্লাহ গোলামেরা আল্লাহ দাইন আল্লাহ তোমার কোরআনের কথা হাদিসের কথাগুলি মানুষের কাছে ব্যক্ত করতে চায় আল্লাহ মেহেরবানি করে সুস্থ আকাশ আল্লাহ তুমি আমাদের আগামীকালের জন্য বরাদ্দ করে দিও আল্লাহ আল্লাহ তাআলা যারা মাহফিলের আয়োজন করেছেন আমার যুবক ভাইরা খাদাইলের যুবক ভাইরা যারা এই মাহফিলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক শ্রম অনেক কষ্ট পেয়েছেন আল্লাহ মেহেরবানি করে তাদের এই শ্রম সাধনাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও আল্লাহ এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তাদের পিতামাতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যদি কেউ জীবিত থেকে তাকে খেদমত করার সুযোগ দাও আর যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাদের আত্মীয় স্বজনের কেউ আল্লাহ এই মাহফিলের ওসিলায় তাদের কবরগুলি তুমি জান্নাতের ফুল বাগিচায় পরিণত করে দাও এই মাহফিলের সভাপতি প্রধান অতিথি সহসভাপতি বিশেষ অতিথি প্রধান মেহমান আল্লাহ তাআলা বক্তাগণ শ্রোতাগণ আমার আনিসুল ভাই আল্লাহ তাআলা যার হাত পছন্দ করো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মসজিদ কমিটিকে তুমি কবুল করো আল্লাহ এই গ্রামের মাতবর টাইপের লোকগুলোকে তুমি কবুল করে নাও দাড়ি পাকা মুরব্বী কিরাম গভীর রজনী পর্যন্ত আতক পাখির মতো চেয়েছিল আয় আল্লাহ যেই কথাটাই আমরা বললাম শুনলাম আল্লাহ আমি বক্তা শুদ্ধ আমরা যেন আমল করতে পারি তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আল্লাহ এই খাদাইলের যুবক ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও আয় আল্লাহ এই যুবকের দ্বারাই যেন কালেমার ঝান্ডা পাই পতাকা উত্তোলিত হয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ যুবকদের পিতারা যেন গর্ব করে বলতে পারে ওটি আমার সন্তান অন্যায় কাজে লিপ্ত হয় না আমার সন্তান গুনাহের কাজে জড়ায় না আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মা বোনেরা এসেছেন মাবুদ আল্লাহ কুরআন এবং হাদিস থেকে কথা হলো তোমার হাদিসের বর্ণনায় আপনার হাবিব তো বলেছে পর্দানিশী নারী মা আয়েশার সঙ্গে মা খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে আয় আল্লাহ স্বামী ভক্তি নারী মা খাদিজার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ মেহেরবানি করে স্বামীর খেদমত করার সুযোগ আমার মা বোনদেরকে দান করায় দাও স্বামীর পায়ের নিচে যে স্ত্রীর বেহেশত আল্লাহ সেই বোনদেরকে তুমি নিক্ষারনি বানায় দাও আল্লাহ আল্লাহ সে সমস্ত স্বামীদেরকে তুমি কবুল করো যারা আমার বোনদের উপরে অত্যাচার চালায় তারা যেন আর নির্যাতন না করে আমার মায়ের উপরে বোনের উপরে আয় আল্লাহ অন্যায় ভাবে যেন বোনদের উপরে আঘাত না হয় তুমি কবুল করে নাও শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকানো যায় না ও আল্লাহ গভীর রজনীতে তোমার কাছে চাইলে চলি তুমি আমাদের দোয়াকে গালিয়াতি ফিরাই দেবে না যখন নিষ্পাপদের শিশুগুলির লাশ দেখি আমার কলিজার টুকরা মানিকের দিকে মনে পড়ে যায় আমার সন্তানটুক যদি সেই জায়গায় লাশ হয়ে পড়ে থাকতো কেমন বাবা আমি কত কষ্টই না পাইতাম আজকে মুসলমান হয়ে মুসলমানের সন্তানগুলি লাশ হয়ে পড়ে আছে আল্লাহ বাবা পাগল পড়া হয়েছে মা মুরগি জবে করে দিলে মাটিতে ছেড়ে দিলে যেমন লাফায় ওই সন্তান হারায় তিন মাগুলি পাগলির মতো লাফাইতেছে বাবা কোন সময় দেখা যায় মায়ের লাশ আছে দুধের শিশু ওই সময় মাকে জাপটে ধরে চুমু খায় মায়ের গায়ে আঘাত করে
বারবার ডেকে ডেকে বলে, মা তুমি ওঠো না কেন, আমারে খাওয়াও না কেন। ওই সন্তান তো কিছুই বোঝে না, তার মা যে তার সামনে আর আসবে না, লাশ হয়ে পড়ে আছে। আল্লাহ কাবা ঘরকে তুমি রক্ষা করেছো মাবুদ, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি রক্ষা করো, আল্লাহ মসজিদ আকসাকে তুমি শয়তানদের হাত থেকে হেফাজত করো, আল্লাহ মুসলমানদেরকে তুমি বিজয় দান করায় দাও। আল্লাহ জানি না কোন দিন ইমাম মাহদীর আগমন ঘটবে, আল্লাহ সেই যুদ্ধে যেন আমরা শামিল হতে পারি, তুমি কবুল করে নাও। শাহাদাতের মত তামান্না পেয়ালা পান করে যেন আমরা মরতে পারি, তুমি কবুল করে নাও। আল্লাহ যুবক সন্তানগুলি লাশ হয়ে, লাশটা টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। আমার যুবক ভাইয়ের দৃশ্য দেখলো আমার কলিজায় আঘাত লাগে। আমার বোনগুলিকে ধরে ধরে তারা ধর্ষণ করতেছে। আল্লাহ ভারতের মুসলমানদের উপরে টর্চারিং চলতেছে, কাশ্মীরে হাফেজে কোরআনদের উপরে গুলি করে হত্যা করা হচ্ছে। ও আল্লাহ ফাঁকা বাড়ি অঞ্চলগুলিতে গুজরাটের মধ্যে মুসলমানের বসতি, যেই জায়গায় উগ্রপন্থী হিন্দু কুকুরের বাচ্চারা সারা রাত ভর মুসলমান বোনদেরকে যৌনচারে ধর্ষণ করতেছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে শয়তানদের হাত থেকে আমার মুসলমান ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ তাআলা তুমি তো রহমানুর রহিম, রব্বিনা জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ কাফেরদের উপরে তুমি আমাদের বিজয় দান করে দিও। আল্লাহ এখানে যারা উপস্থিত আছেন অনেকের মা নাই, বাবা নাই। আল্লাহ আজকে এখান থেকে মাহফিল থেকে বাড়িতে গেলে মা মা বলে দরজায় ডাক দিতাম, আমার বুড়ি মা দরজা খুলে দিত, আমি না খাইলে মা খাইতো না। আল্লাহ আমার খাওয়ায় মা খায়, আজকে মা বলে ডাকি দরজায় গিয়ে মা নাই। আল্লাহ এখানে অনেক মা এতিম বাবারা এতিম সন্তানের হাত উত্তোলন করেছে। আল্লাহ এতিমদের মুখের দিকে তাকায় পিতামাতার কবর তুমি জান্নাতের ফুল বাগিচা বানায় দাও। আল্লাহ তাআলা ওই পিতামাতার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা যাদের পিতামাতা জীবিত আছে খেদমত করার সুযোগ দান করে দাও। আল্লাহ আমাদের সামনে পিছনে ডানে বায়ে আমাদের পূর্বপুরুষ যারা এই গ্রামগুলিকে সাজিয়েছে, আজকে তারা কেউ নাই। আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরে আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ প্রত্যেককে তুমি কবরে শান্তি দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা তোমার এই গ্রামের যে মসজিদের খাদেম, মসজিদের খেদমতে যারা আছেন ইমাম এবং মুয়াজ্জিনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। ওয়াজআল আখিরাতি কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।